হ্যালো স্টুডেন্টস, দেখতেই পাচ্ছ আমার হাতে আরামবাগ গার্লস হাই স্কুলের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2024-এর ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেনটা, যেটা তোমাদের এই পরীক্ষার জন্য খুবই কার্যকরী। প্রথমে কোশ্চেনটা তোমরা দেখে নাও, তারপর অ্যান্সার সহ তোমাদের কোশ্চেনটা বলে দেবো। দেখো, একের দাগ সঠিক উত্তরটি নির্বাচন করতে বলেছে। এখানে তোমাদের ছটা নয়, টোটাল 8টা এমসিকিউ দিয়েছে। এরপর দেখে নাও, দুয়ের দাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছে। এখানে তোমাদের 7টা 1 নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে। কোশ্চেনগুলো একটু চোখ বুলিয়ে নাও তোমরা, অ্যান্সারগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। এরপর দেখো, 3-এর দাগের কি দিয়েছে, এখানে 2 নম্বরের 5টা প্রশ্নের উত্তর করতে হবে। দেখো, এখানে বিকল্প প্রশ্ন দেওয়া থাকছে। 5টা কোশ্চেন তোমরা চোখ বুলিয়ে নিয়েছো। এরপর দেখো 4-এর দাগ, দেখো এখানে তোমাদের কি করতে হবে, 3 নম্বরের 5টা প্রশ্নের উত্তর করতে হবে। এখানেও তোমাদের বিকল্প প্রশ্ন থাকছে। কোশ্চেনগুলো চোখ বুলিয়ে নাও। এবার চলো অ্যান্সারগুলো এবার করে নেব। দেখো, প্রথমে অটোমাইজারে যে নীতি প্রযোজ্য হয়, উত্তর হবে বার্নৌলি। এরপর দেখো, 2-এর কোশ্চেনটা, কোনো বস্তুর ঘনত্ব হলো ভর বাই আয়তন। কার ক্ষেত্রে টিন্ডাল এফেক্ট দেখা যাবে, উত্তর হবে স্টার্চ দ্রবণে, অর্থাৎ বিয়ের উত্তরটা সঠিক। 4-এর কোশ্চেন, উষ্ণতা বৃদ্ধিতে নিচের কোনটি দ্রাব্যতা হ্রাস পায়, উত্তর হবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ কলিচুন। কোনটি ক্ষারক নয়, এখানে মধ্যে দেখো ইথাইল অ্যালকোহলটা কোনো ক্ষারক নয়। এরপর 6-এর কোশ্চেন দেখো, একটি দ্রবণ লাল লিটমাস কাগজকে নীল বর্ণে পরিণত করে, দ্রবণটির পিএইচ এর মান অবশ্যই 7-এর থেকে বেশি হবে, অর্থাৎ 10টা উত্তর হবে। এরপর দেখো, 1000 ওয়াট সমান কত এইচপি। দেখো, আমরা এক্ষেত্রে জানি 1 এইচপি সমান 746 ওয়াট। সেক্ষেত্রে 746 ওয়াট সমান 1 এইচপি, 1000 ওয়াট সমান কত হবে। দেখো, সেক্ষেত্রে 1000কে 746 দিয়ে ভাগ করলে 1.34টা উত্তর আসবে, অর্থাৎ বিয়ের উত্তরটা সঠিক। এরপর দেখো, জেড সমান কার্যবাহী ক্ষমতা হলে জেড এর মান, দেখো আমরা জানি ক্ষমতা সমান কি কার্যবাহী সময় হয়, তাহলে এই জায়গাটা সময় বসছে আর এই জায়গাটা ক্ষমতা এসছে, তাই এটা জেড এর মানটা সময় হবে। এরপর দেখো, 2-এর দাগের কোশ্চেনগুলো অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে বলেছে। পীড়ন ও বিকৃতির মধ্যে কোনটি মৌলিক, অবশ্যই বিকৃতি। পৃষ্ঠনের মাত্রের সংকেত তোমরা বই থেকে একটু করে নিও। এরপর গ্লোবাল লবণের সংকেতটা তোমরা জানো কি হবে, গ্লোবাল লবণের সংকেত হচ্ছে Na2H2O7 10H2। এরপর দেখো, সুপার ফসফেট অফ লাইম কোন অ্যাসিড দিয়ে তৈরি হয়, বিশুদ্ধ জলে পিএইচ H+ আয়নের গাঢ়ত্ব হচ্ছে 10⁻⁷। এরপর বল ও সরণের মধ্যবর্তী কোণ কত হলে কার্য 0 হবে, অবশ্যই 90 ডিগ্রি। সত্য মিথ্যা করতে বলেছে। শক্তি একটি ভেক্টর রাশি, অবশ্যই শক্তি একটি স্কেলার রাশি, তাই এটা মিথ্যা দিয়ে আছে। এই রইল তোমাদের কোশ্চেনটা ভালো করে তৈরি করে যাও, তাহলেই তোমাদের পরীক্ষায় খুবই সুবিধা হবে। চলো আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাই বাই।